আমরা যারা 1990 থেকে 2005 সালের মধ্যে জন্ম নিয়েছি, আমরা বিশেষ কোনো কিছুই ছিলাম না, তবে আমরা ভাগ্যবান ছিলাম। যখন আমরা ছোট ছিলাম, হাতগুলো আমাদের জামার ভিতরে ঢুকিয়ে রেখে বলতাম আমার হাত নাই। এক ধরনের কলম ছিল যার কালি ছিল 4 ধরনের, তার 4টা বোতামও ছিল। একসাথে টেপার চেষ্টা করতাম। আমাদের সময়কালে এক হাত সমান কলমও পাওয়া গেছে, কিন্তু আমরা সেই কলমটাকে কেটে ছোট করে আবিষ্কার করতাম। দরজার পিছনে লুকিয়ে থাকতাম, কেউ এলে চমকে দেব বলে। সে আসতে দেরি করছে বলে অধৈর্য হয়ে বের হয়ে আসতাম। রাতে হাঁটার সময় ভাবতাম আমি যেখানে যাচ্ছি যাত্রাও আমার সাথে যাচ্ছে। আরও কত কি। কারেন্টের সুইচের 2 দিকে আঙ্গুল চেপে সুইচটাকে অন অফ করার মাঝামাঝি অবস্থানে রাখার চেষ্টা করতাম। স্কুলে যাওয়ার সময় সবাই একসাথে দৌড়াদৌড়ি করে যেতাম। ক্লাসে ঢুকতে শুরু হয়ে যেত আমাদের খেলা, যেমন ক্রিকেট, চোর ডাকাত, বাবু পুলিশ, আরও কত কি। অনেক সময় তো স্কুলটাও ফাঁকি দিয়ে কয়েকজন বন্ধু মিলে একসাথে ঘুরতে যেতাম, আড্ডা দিতাম। 1 টাকার রঙিন বা নারিকলি আইসক্রিম খেতাম। খাওয়াই মেটাই না খেতে পারলে মনটা খারাপ হয়ে যেত। হঠাৎ আকাশ দিয়ে হেলিকপ্টার গেলে সবাই রুম থেকে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতাম। স্কুল ছুটি হলে দৌড়ে বাসায় আসতাম, মিনা কার্টুন দেখবো, সিসিমপুর দেখবো। শুক্রবার দুপুরে 3টা থেকে অপেক্ষা শুরু করতাম কখন বিটিভিতে সিনেমা শুরু হবে, এবং সন্ধ্যায় আলিফ লাইলা, সিংবাদ, রবিনহুড মাইক্রোবার দেখার জন্য পুরো 1 সপ্তাহ অপেক্ষা করতাম। কোনো ধরনের ফল খেতে গেলে ভুলে যদি তার বিচিটা আমাদের পেটে চলে যেত, তখন আমরা দুশ্চিন্তা করতাম পেটের ভিতরে গাছ হবে কিনা। মাথায় মাথায় ধাক্কা লাগলে সিংহ যাবে, ভয়ে আবারও নিজের ইচ্ছায় ধাক্কা দিতাম। কেউ বসে থাকলে তার মাথার উপর দিয়ে ঝাঁপ দিতাম, যাতে সে আর লম্বা হতে না পারে। বিকালে কুতকুত, কানামাছি, গোলাচর না খেললে যেন বিকালটাই কাটতো না, পুরো মাটি হয়ে যেত। ফাইনাল পরীক্ষা শেষ হলে তো সকালে পড়া নেই, এত মজা লাগতো যা বলার বাইরে। নানু বাড়ি, দাদু বাড়ি যাওয়ার এইটাই তো ছিল সময়। ব্যাডমিন্টন, ক্যারাম, লুডো না খেললে যেন রাতটাই ভালো কাটতো না। ডিসেম্বর মাস, তাও হবার শীতকাল। তা আমাদের ছোটবেলাতে তো আমরা কেয়ারফুলি ছিলাম, তবে ডিসেম্বরের 31 তারিখ যতই এগিয়ে আসতো মনের মধ্যে ভয় ততই বাড়তো, কারণ এই যে ফাইনাল রেজাল্ট দেবে। জানি আমাদের জেনারেশনের যারা এই ভিডিওটা দেখছো, নিশ্চয়ই তোমার অতীত মনে পড়ে গেছে। তোমার মুখে মুস্কি হাসি আমি দেখতে পাইছি। আর এই ভিডিওটা তোমার শৈশবের ওই বন্ধুটাকে মেনশন করো, যার সাথে কাটানো দিনগুলো তোমার বড্ড বেশি মনে পড়ে, ওই শৈশবের। আর হ্যাঁ বন্ধু, অনেক মিস করি তোদের আর তোদের সাথে কাটানো সেই দিনগুলো রে।